হ্যালো গাইজ, আমি ইশরাক আদনান অমি এবং এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টেবল ডিফিউশন ব্যবহার করতে হয় কম্পিউটারে। আমি RTX 3060 ব্যবহার করছি। আপনারা চাইলে 8 থেকে 12 GB এর যে কোনো VRAM ওয়ালা কার্ড ব্যবহার করতে পারেন এবং আশা করি তাতে কোনো সমস্যা হবে না। ফার্স্টে আমরা স্টেবল ডিফিউশন ফোর্জ ওয়েব ইউআইটা নামানো এর কাজটা সম্পন্ন করব। আমি এই ভিডিওতে কিভাবে এটি নামাতে হয় এটি দেখাবো না। আমি আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে আপনারা এটা কিভাবে ডাউনলোড করতে হবে এবং কিভাবে সেটআপ করতে হয় সেটা দেখতে পারবেন। আপনাদের যে ওয়েবআই ফোর যে ফোল্ডারটা আছে ওইখানে আপনার 3টা অপশন থাকবে। একটা হলো environment.bat, একটা run.bat এবং আরেকটি update.bat। আমরা run.bat এ ক্লিক করব এবং আমাদের সকল ডাউনলোড এখান থেকে সম্পন্ন হওয়ার পর এটি আমাদেরকে পপ আপ দিয়ে নিয়ে চলে যাবে সোজাক্রমে এরকম একটি ইন্টারফেসে। এটাই হলো আমাদের ওয়েব ইউআই। এখানে আমাদের চেক পয়েন্ট মডেলসগুলো লোড করা যায়। আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে চেক পয়েন্ট মডেলস লোড করতে হয় এবং এখানে আমাদের ভিএই মডেলসগুলো লোড করতে হয়। এটি ক্লিপ স্ক্রিপ্ট ভার্সন। আপনারা যখন কমফি ইউআই ব্যবহার করবেন তখন বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে। এটি হলো আমাদের পজিটিভ প্রম্পটের জায়গা, এটি নেগেটিভ প্রম্পটের জায়গা। এটাকে বলে স্যাম্পলিং মেথড। স্যাম্পলিং মেথড হলো কোন মেথডে বা কোন স্টাইলে আমাদের যে ছবিগুলা এইগুলা ফার্স্টে নয়েজ অ্যাপ্লাই হয় এবং কিভাবে সেই নয়েজগুলো পরবর্তীতে সরে যায় এবং নতুন একটা ছবি তৈরি হয় এবং কয়টি স্টেপে প্রত্যেকবার আমাদের প্রম্পটগুলোকে নোটিস করা হবে, এটা হলো তার জন্য স্যাম্পলিং রেটস। আমাদের এখানে আছে ওয়াইড এবং হাইট। এটি হলো আমাদের ছবি রেজুলেশন বা এখান থেকে আমরা রেশিও চুজ করে নিতে পারবো। এখানে আছে সিএফজি স্কেল। সিএফজি স্কেল হলো আপনাদের প্রম্পটগুলোর দিকে কতবার আমাদের যে স্যাম্পলার আছে এটি লক্ষ্য করবে। কতবার? যত কম হবে তত আপনার প্রম্পট কম খেয়াল করা হবে, যত সিএফজি স্কেল বেশি হবে তত আপনার বেশি প্রম্পট লক্ষ্য করা হবে। সিড হলো প্রত্যেকটি ইমেজ জেনারেশনের জন্য একটা নির্দিষ্ট কাঠামো এবং আমরা এখানে SGXO স্টাইলস দেখতে পাচ্ছি। SGXO স্টাইলস হলো আমাদের ছবিতে যদি আমরা কোনো ধরনের বিশেষ ইফেক্টস অথবা বিশেষ টেক্সচার অ্যাড করতে চাই তখন এটা বা স্টাইল অ্যাড করতে চাই তখন এটা ব্যবহার করা হবে। অ্যান্ড আমরা তাহলে শুরু করি। আমরা এখানে আরো অনেক ফাংশনস পরবর্তী ভিডিওগুলোতেও দেখব এবং কিছু NFSW ভিডিও আমি দিব। আমার যেহেতু মোরাল এথিক্স নিয়ে কোনো সমস্যা নাই এই জন্য। সো আমরা ফার্স্টেই এই কিউট ক্যাট, আমরা একটা বিড়ালের পোর্ট্রেট তৈরি করার চেষ্টা করব, দেখি কেমন আসে। আমরা সবাই মিডজার্নি অ্যাফোর্ড করতে পারি না, এই জন্য আমাদেরকে সামটাইমস নিজেদের কম্পিউটার দিয়েও কাজ চালানো শিখতে হবে। সো লেটস জেনারেট ইট। আমাদের ভালো হতে হবে না, লেটস জাস্ট জেনারেট ইট। ওকে, আই ক্লিক জেনারেট। দেখা যাক কি হয়। আপনারা এখানে স্যাম্পলিং স্টেপগুলো দেখতে পারবেন। এখানে আস্তে 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 সবগুলা মডেল আপনার গ্রাফিক্স কার্ডে যাচ্ছে এবং সেখান থেকে কিভাবে আবার আপনার স্যাম্পলগুলো হচ্ছে, 30টি স্যাম্পল তৈরি হবে, সবকিছুই আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে আমরা ইউজ করছি SGXL বেস মডেল। এটা আপনার প্রত্যেকটা SGXL মানে এক্সেল রেজুলেশনের যে স্টেবল ডিফিউশন ভার্সনগুলো আছে সেখানে ব্যবহৃত হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের প্রিভিউ ইমেজ তৈরি হয়েছে এবং পরবর্তীতে আস্তে আস্তে এইখানে বিড়ালটা সম্পূর্ণ তৈরি হওয়ার যে উপায় সেটা হয়ে গেছে। খুবই সুন্দর একটি পোর্ট্রেট তৈরি হয়েছে। নাও আমরা আরেকটু ডিপ ডাইভ করব। আমাদের মডেলগুলো যখন ট্রেন করা হয় মডেলগুলো হাইলি ট্রেন থাকে এবং ট্রেন্ডের পরে আপনার জোরা বা আপনার যে মডেলগুলোর উপরে বিভিন্ন কাস্টমাইজেশনের জন্য আপনার লোরা মডেল সেট করতে হয়। এখানে আরো বেশি হিউজ লেভেলের যে ইমেজের যে বিভিন্ন স্টাইল অ্যান্ড প্যাটার্নস আছে এগুলো ফলো করা হয় এবং এভাবে তৈরি করা হয়। এখন আমরা এখানে দেখবো যে আমরা লোরা অ্যাড করলে কেমন আসবে। আমি এই টিউটোরিয়ালটি অত্যন্ত শর্ট রাখবো যাতে আপনাদের বুঝতে বা সামান্য ধারণা পেতে সুবিধা হয়। দ্যাটস অল। পরবর্তী টিউটোরিয়ালগুলোয় অ্যাডভান্সড হবে। এটি যেহেতু আমার প্রথম ভিডিও, আমি জাস্ট এটি চেক আউট করতেছি যে আসলে কিভাবে টিউটোরিয়ালগুলো বানানো দরকার এবং মানুষের রেসপন্স কেমন এই বিষয়ের উপর বাংলাদেশে।
সো আমরা এখানে লোরা অ্যাড করব। স্টেবল ডিফিউশন ওয়েব ইউআইতে লোরা অ্যাড করার জন্য আমাদেরকে লোরা এই যে বাটন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের লোরা দেখতে পাচ্ছি। আমি মেইনলি যে লোরাটি ইউজ করব সেইটি হলো মিডজার্নি মিমিক MJ5T। দ্যাটস অল। এখন আমরা যখন এই লোরাটি ইউজ করব, এই লোরা ওয়েবসাইট থেকে বলে দেওয়া আছে যে এই লোরাগুলা ইউজের সময় ভ্যালুটা 0.4 থেকে 0.8 এর ভিতরে রাখা ভালো। সো আমরা এখানে 0.4 করে দিব। এইটি হলো এই লোরার যে বেস লাইন কমান্ড, সেটা আমরা এখান থেকে 3টা ইমেজ জেনারেট করব এবং দেখব যে কেমন আসে। নেক্সট ক্লিক জেনারেট। ছবিটি তৈরি হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগছে ছবিটি দেখতে। এটা ছিল আমাদের 0.4 ওয়েতে। এখন যদি আমরা এখানে 0.4 থেকে ওয়েটটা বাড়িয়ে 0.8 করে দিই, তাহলে দেখবো আমরা অন্যরকম একটি ছবি পাচ্ছি। আমরা যদি এই জেনারেশনটা সিটটা জমা করে রাখি, তাহলে আমরা একই ধরনের আরও একটি ইমেজ পাবো এবং সেখান থেকে আমাদের ডিফারেন্সটা বুঝতে সুবিধা হবে। সো আমরা জেনারেটে ক্লিক করি, তাহলে আমাদের এই মডেলটা আস্তে আস্তে পুরা ছবিটাকে জেনারেট করবে। ডিনয়েজিং চলতেছে এবং খুবই শীঘ্রই আমরা এখান থেকে একটি সুন্দর ছবি পেয়ে যাব। যে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্নগুলো একটু অন্যরকম আসছে, সুতরাং বলা যায় যে এটা কাজ করছে। সুন্দর। আমরা জুম করে দেখতে পারবো যে ছবিটা খুবই অসাধারণ হয়েছে। আপনারাও চাইলে এরকম ছবি তৈরি করতে পারবেন। এখন দেখাবো কিভাবে মডেলগুলো ডাউনলোড করতে হয়। আমরা তার জন্য চলে যাব সিভিট এআই এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং আমরা ডিরেক্টলি এখান থেকে মডেলগুলো ডাউনলোড করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা যদি স্টেবল ডিফিউশনের জন্য ধরুন যে লোরা মডেল যেগুলো আছে ওগুলা ব্যবহার করতে চাই, ধরেন আমি যে মিডজার্নি মিমিক মডেলটা ব্যবহার করেছি, লোরা মিডজার্নি মিমিক। আমি যদি এখানে সার্চ করি, তাহলে দেখুন আমি এই যে প্রথমে এলো মডেলটি পেয়ে গিয়েছি মিডজার্নি মিমিক এবং আমি এটি ব্যবহার করেছি। এই মডেলটি ব্যবহার করা যাবে। এখানে আরো হাজার অসংখ্য মডেল আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ফোল্ডারে চলে যেতে হবে, দেন এখান থেকে ওয়েব ইউআইতে ক্লিক করতে হবে। এখানে মডেলস নামে যে ফাইলটা আছে এখানে যেতে হবে। এখানে আপনারা অনেক ধরনের ফাইল পাবেন। ফার্স্টে আছে আমাদের যে কন্ট্রোল নেট যে মডেলগুলা, সেগুলো আপনারা কন্ট্রোল নেটে রাখতে পারবেন। আমাদের যে চেক পয়েন্ট মডেলগুলো, ওগুলো আপনারা এখানে স্টেবল ডিফিউশনে এখানে রাখবেন। এগুলো সেফ টেন্সর্স নামে একটা এক্সটেনশনে পাওয়া যায় এবং এই সেফ টেন্সর্স এক্সটেনশনের মেইন কাজ হলো যাতে বাইরে থেকে এলিয়েন কোনো অবজেক্ট আপনার পিসিতে না চলে আসতে পারে। সো এগুলো অনেক সিকিউর। এখানে ভিএই মডেলগুলো ব্যবহার করা হবে এবং রাখা হবে। আর লোরা এর জন্য আপনার এই লোরা ফোল্ডারে মডেলগুলো রাখতে হবে। তারপর আপনি যখন ওয়েব ইউআইতে গিয়ে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন অথবা লোড ইউআইতে ক্লিক করবেন, এই যে রিফ্রেশ, তাহলেই আপনার মডেলগুলো এখানে দিয়ে শো করবে। এখানে আপনার সব ওয়েব ইউআই মডেল এবং এখানে সব লোরা মডেল। ধন্যবাদ। এখানে এই ভিডিওটি শেষ করছি।